কত কথাই তো বলতে ইচ্ছে হয়, কিন্তু কোনো কথাই বলতে পারছি না। কেন বলতে পারছি না তা জানি না, তবে বলতে পারছি না। ফেসবুক, পারিপার্শ্বিক অবস্থা, বর্তমান রাজনৈতিক সিচুয়েশন, দেশের যে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি, সব কিছু মিলায়, বইমেলার উপরে বাস্তব পরিস্থিতি, সব কিছু মিলায় মানে অনেক কথা বলতে ইচ্ছে হচ্ছে, বলা প্রয়োজন, কিন্তু ঠিক বলা যাচ্ছে না। ফেসবুকে একটা পোস্ট দেখলাম যে ডাইনিকে সরিয়ে শয়তানের হাতে দেশ। আমি বিশ্বাস করতে চাই না কথাগুলো, যারা বলছে তারা সমালোচক, অবশ্যই দেশের ভালো চান বলে মনে হয় না। তারপরেও কেন জানি মনে হচ্ছে সবাই নিজ দায়িত্বে চুপ করে আছেন, বিশেষ করে বুদ্ধিজীবী সমাজ থেকে শুরু করে সচেতন মহল, সবাই যেন নিজ দায়িত্বে মুখটা বন্ধ করে রাখা, কথা না বলা, মানে মানে পথ নির্দেশনা। আবার যাদেরকে আমরা সমর্থন করছি, যাদের কাছে নিরাপদ মনে করছি, তাদের পদক্ষেপ না নেওয়ার যে মানসিকতা, সেটাও ভাবাচ্ছে। আশ্রয় খুঁজছি তো আমরা, আসলে সাধারণ মানুষ একটা জায়গায় আশ্রয় খুঁজছি, যে জায়গায় নিজেকে নিরাপদ মনে হবে, শান্তি ফিরে আসবে। যাদেরকে ভালো মনে করছি, যারা নির্ভরতা দিচ্ছে, যারা শান্তির বাণী, আশার বাণী শোনাচ্ছেন, তারা কি বর্তমান পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করছেন কিংবা নিয়ন্ত্রণ করতে পারছেন? দেশের বর্তমান যে পরিস্থিতি, সেই সম্পর্কে কি স্পষ্ট করা দরকার নয় কথাগুলো? একদিকে ডেভিল হান্ট হচ্ছে, অপরদিকে আবার নানা কথা ছড়াচ্ছে। দেশের নির্বাচন নিয়ে একটা দোলাচলা শুরু হয়েছে। এক পক্ষের বুদ্ধিজীবী সরকারের সমালোচনা করছেন, অপর পক্ষের বুদ্ধিজীবীরা কিন্তু সরকারের পক্ষেও যে বলছেন এমনটা কিন্তু দেখা যাচ্ছে না। বুদ্ধিজীবীদের মধ্যে আগে একটা, এই যখন 24-এর আন্দোলন হলো, গণবিদ্রোহ হলো, তখন কিন্তু সবাই একটা কাতারে এসেছিলেন, যাদের সম্মিলিত প্রয়াসে কিন্তু এই যে বিগত সরকারের যে পতন, সেটা কিন্তু ত্বরান্বিত হয়েছিল। বিদায় হলো ফ্যাসিস্ট যাদেরকে বলা হচ্ছে, স্বৈরশাসক বলা হচ্ছে যে হাসিনা সরকার, সেটা কিন্তু বিদায় হয়েছে। কিন্তু বিদায় হওয়ার পরে কি আসলে পরিস্থিতি, আজকে এতগুলো মাস যাওয়ার পরে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সে নিয়ে পত্র পত্রিকা থেকে শুরু করে সবাই কিন্তু, বুদ্ধিজীবীত্রিক যে শ্রেণী রয়েছে, তারা কিন্তু নিজ দায়িত্ব মুখটাকে বন্ধ রেখেছেন। কেউ কেউ কিছু বলার চেষ্টা করছেন। তো সব মিলিয়ে কেমন যেন মানে একটা কেমন যেন উৎকণ্ঠা, উদ্বেগ জনমনে কিন্তু আছে। যদিও এই সরকার কিছু কিছু ভালো কাজ করছে, যেমন বলছেন যে তারা নির্বাচনের পরিবেশ তৈরি করছেন, কিন্তু আসলে যে অপরাধের যে সমাজের যে প্রত্যেকটা সমাজের মধ্যে কিছু চিহ্নিত অপরাধী থাকে, সেই সমস্ত অপরাধীরা, যারা ঘুষ দুর্নীতির সঙ্গে জড়িত, যারা চিহ্নিত দুর্নীতিবাজ, সেই সমস্ত দুর্নীতিবাজরা কি ধরা পড়ছে? প্রশ্নবিদ্ধ হচ্ছে নাকি ডেভিল হান্ট, এই যে অপারেশনটা চলছে সেটা? আমরা চাই আসলে সঠিকভাবে অপারেশন হোক, দল মত নির্বিশেষে। যারা প্রকৃত অপরাধী, সে যে কোনো পর্যায়ের হতে পারে, সরকারি কর্মকর্তা থেকে শুরু করে সকল পর্যায়ে, যে ভীতির সঞ্চার হওয়ার কথা দুর্নীতিবাজদের, সেটা কিন্তু দৃশ্যমান হয়নি। এ নিয়ে প্রশ্ন থাকলো। আর প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ, যে পাসপোর্টের যে বিষয়টা তিনি করেছেন, যে পাসপোর্টে করতে গেলে এখন পুলিশ ভেরিফিকেশন লাগবে না, সে তার পাশাপাশি আর একটা জিনিস করার দরকার, যে পাসপোর্ট অফিসগুলো যে দুর্নীতির আখড়া, পাসপোর্ট অফিস, বিআরটি, ভূমি অফিস, এই সমস্ত অফিসগুলো নিয়ে একটু নজরদারি, মানে এখানে কিন্তু বন্ধ হয়নি, ঘুষ দুর্নীতি বন্ধ, ভ্যাট ট্যাক্সের অফিস, এই সমস্ত অফিসগুলো নিয়ে আমাদের দরকার। ভালো থাকেন সবাই, শুভেচ্ছা। নিজ দায়িত্বে মুখ বন্ধ নয়, আসুন প্রতিবাদ করি।